আমরা মনে করি গণতন্ত্রের মধ্য দিয়ে ইসলাম প্রতিষ্ঠা সম্ভব না। এখন এখন যে সমস্ত ভাইরা মনে করতেছেন তারা চেষ্টা করুক। তারা যদি এখন এখন বাংলাদেশে যে পরিমাণ ইসলাম আছে সমাজে, অফিস আদালতে, শিক্ষা ব্যবস্থায়, ওনারা যদি ক্ষমতায় এসে বেশি করতে পারে আলহামদুলিল্লাহ, আমরা তো খুশি। আমরা কি অখুশি নাকি? তাদের আমাদের মূল লক্ষ্য তো এক। আমরা আমরা একটাভাবে চেষ্টা করতেছি, তারা একটাভাবে চেষ্টা করতেছে, তাই না? ব্যাপারটা এটাই, মূল লক্ষ্য। তারা যদি সাফল্য পেয়ে যায় আমাদের চেয়ে খুশি আর কেউ নাই আমি মনে করি। আর তারা যদি বেশি ইসলাম আমাদেরকে দিতে পারে আলহামদুলিল্লাহ, দেন আপনারা, সমস্যা নাই। কিন্তু আমরা মনে করতেছি এটা সম্ভব না। উই আর ট্রাইং সাম অল্টারনেটিভ ওয়ে। আমরা আরও চিন্তা করতেছি এটা ক্লোজ টু সুন্নাহ হওয়া উচিত, হ্যাঁ, এটা অন্য কিছু হওয়া উচিত। এভাবে এটা সম্ভব না। এভাবে ঘড়ির নাটাই কাফেরদের হাতেই থাকে। আপনি যখন তাদের পদ্ধতিতে করবেন, তা ঘড়ির নাটা এটা সবসময় তাদের হাতেই থাকবে। তাদের কাছে লেজিটিমেসি ছাড়া তারা আপনাকে অ্যাকসেপ্ট করবে না, আপনি কাজও করে যেতে পারবেন না। ছক ভেঙে দিয়ে খেললে পরে জিততে পারবেন। উদাহরণ দেই ভাই, একটু আপনি এক মিনিট, হ্যাঁ, উদাহরণ দেই। আপনি ফুটবল খেলতে নামছেন, আমি আপনার সাথে ফুটবল খেলতে নামছি। খেলার মধ্যে আমি নিয়ম চেঞ্জ করতেছি বারবার। বল আউট হয়ে গেছে, আমি বলছি না বল আউট হয় নাই, সীমানা ওইটা। আবার আপনার যখন আউট হয়েছে তখন আমি আবার সীমানা ভিতরে নিয়ে আসতেছি যে সীমানা এইটা। আপনি যখন গোল দিচ্ছেন আমি বলছি গোল বারটা ভুল হয়েছে, গোল বারটা আসলে এই সাইডে হবে, সুতরাং আপনার মেপে বললাম আপনার এটা আসলে গোল হয় নাই। আর আমি যখন বাইরে কিক করতেছি আমি বলছি গোল বারটা এদিকে আসবে, একটু ভুল হয়ে গেছে, গোল বারটা এই পাশে আসবে, আমারটা হয়েছে গোল। তা আপনি যখন খেলার মধ্যে বারবার নিয়ম চেঞ্জ করতেছেন, আপনি জিততে পারবেন? জীবনে জিততে পারবেন আপনি? আমি যদি এভাবে নিয়ম চেঞ্জ করতে থাকি, ঠিক এই জিনিসটাই ঘটে। এই হুবহু যে উদাহরণটা দিলাম, এই উদাহরণটাই ঘটে। দে চেঞ্জ, দে শেপ শিফট করে বারবার, তারা চেঞ্জ করে নিজেদের নিয়ম। আমরা দেখছি যে মুরসি রহমতুল্লাহ আলাইহি তারা ক্ষমতায় আসছে না, বিপুল জনভোটের মাধ্যমে, গণভোটের মাধ্যমে তারা ক্ষমতায় আসছে, জনগণের ম্যান্ডেট নিয়ে। তা থাকতে দিচ্ছে? তারা নিজেদের রুলস চেঞ্জ করে ফেলছে, চেঞ্জ করে এক নায়ককে নিয়ে আসছে। একদিন গণতন্ত্র করছে, যেই গণতন্ত্রে মুসলমানরা যাচ্ছে সরাই দিয়ে আবার কি আনছে, সিসিকে নিয়ে আসছে। তারা চেঞ্জ করে, তাদের এটা বারবার চেঞ্জ করে। সৌদি আরবের বেলায় তো তাদের গণতন্ত্রের আওয়াজ শোনা যায় না। কেন শোনা যায় না? কারণ ওদের পক্ষে আছে এই জন্য। তো ব্যাপারটা এটা আসলে, মানে তারা দেশ চেঞ্জ দেয়ার, শিফট দেয়ার শেপ ফ্রিকুয়েন্টলি। আচ্ছা ভাই, এখানে ভাই দাঁড়িয়েছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা এখন এনজিও, ইসলামিক এনজিওর গুরুত্ব নিয়ে আলোচনা করলাম। আমার প্রশ্ন হচ্ছে যে ইসলামিক ট্রেডিশনাল মিডিয়া, আমরা ফেসবুকে ইসলামিক অনেক মিডিয়া দেখতে পাই যারা ভালো কাজ করতেছে, আলহামদুলিল্লাহ চেষ্টা করতেছে, কিন্তু আমাদের বর্তমান বা প্রচলিত সমাজ ব্যবস্থায় ট্রেডিশনাল মিডিয়ার অন্যতম একটা গুরুত্ব আছে। অবশ্যই এই ক্ষেত্রে আমরা এনজিও ক্ষেত্রে ভাই যেটা বললেন যে নিজেরা পার্সোনালি চেষ্টা করা যাবে, কিন্তু মিডিয়ার ক্ষেত্রে তো ট্রেডিশনাল মিডিয়া প্রতিষ্ঠার জন্য আমাদের আসলে পার্সোনালি করার মতো তেমন খুব বেশি কিছু নাই। এক্ষেত্রে আপনাদের যেহেতু যে ভালো কানেকশন থাকতে পারে, এক্ষেত্রে আপনার মাধ্যমে হয়তো আমি কাউকে হয়তো পৌঁছানোর জন্য যদি বলা যায় যে বাংলাদেশে